আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে মাছ নিয়ে আসা হয়েছে সকালবেলা। এখানে ছিল ইলিশ মাছ আর ছিল রুই মাছ। মেনলি আব্বু আসবে কাল, তাই আজকে বাজার করে রাখা হলো। ফ্রিজে অনেক মাছ আছে, তাও টাটকা মাছ নিয়ে আসা হলো। তো এখানে রুই মাছ ছিল, এখন এগুলো সব আমি ধুয়ে ফ্রিজে রেখে দিব। তারপরে নিয়ে আসছিল আরও ছোটো মাছ, মুরগি এসব নিয়ে আসছিল। তো এখানে দেশি মুরগি নিয়ে আসা হয়েছিল, কারণ আব্বু দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি খায় না। ফ্রিজে কক মুরগি ছিল, তো কক, ব্রয়লার এসব কোনো মুরগি খায় না, তাই দেশি মুরগি আনা হলো। আর ছোটো মাছের মধ্যে ছিল বেলে মাছ, মলাই মাছ এসব। আর এখানে কলা শেষ হয়ে গিয়েছিল, কলা নিয়ে আসছে। তো সেদিন আর কোনো ভিডিও করা হয় নাই। এখানে ফার্নিচার নিয়ে আসা হচ্ছিল আজকে, তাই ব্যস্ত ছিলাম, অন্য কোনো ভিডিও করতে পারিনি। এই যে ফার্নিচার বলতে এই তো এই টেবিলটা চেঞ্জ করে বড় টেবিল নেওয়া হচ্ছে, একটা বুকশেলফ আর বাবুর কাপড় রাখার জন্য একটা ওয়ার্ডরোব নেওয়া হচ্ছে। যেগুলো সব পার্ট এক্সের ছিল। তো বই অনেক বেশি হয়ে গিয়েছে, ওর আরও অনেক বই লাগবে। আর আমারও তো কলেজে বই নিতে হবে অনেক, তাই সব মিলিয়ে এই টেবিলে আর রাখার জায়গা হচ্ছিল না। টেবিলটা ভালোই ছিল, কিন্তু পেছন দিকে একটু ফেটে গিয়েছে, তাই টেবিলটা চেঞ্জ করে নিচ্ছে। এটা ওনাদেরকে দিলে ওনারা নিয়ে যাবে টেবিলটা। এই তো এখানেই টেবিল বসবে। আর এই যে এই পাশে বসবে বাবুর ওয়ার্ডরোব, আর বাইরের ড্রয়িং রুমে বুকশেলফটা বসবে। অনেক অনেক বই জমা হয়ে গেছে। তো ড্রেসিং টেবিলের যে ড্রয়ারগুলো আছে এগুলোর মধ্যেও বই আছে। তো এগুলো করতে করতে আমাদের প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। একটা একটা করে বই বের করে মুছে সেগুলো রাখা, তারপরে ফার্নিচারগুলো যেগুলো নিয়ে আসছে ওগুলো সুন্দর করে মোছা, এইসব করতে করতে আমাদের রাত 1টা বেজে গিয়েছে। এখন এগুলো আনা হচ্ছে ধীরে ধীরে। ওয়ার্ডরোবটা আমি আজকে আর গোছাবো না, ওয়ার্ডরোব কাল ধীরে সুস্থে গোছাতে হবে, কারণ বাবুর অনেক জিনিসই আছে, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। এই তো টেবিল নিয়ে আসছে। টেবিলটা অনেক লম্বা, অনেক বড় সাইজের, ভিডিওতে একটু কমই দেখা যাচ্ছে। তো আমি একটা একটা করে বই বের করে মুছে নিচ্ছিলাম। তার মধ্যে থেকে এই যে এই বইটা চোখে পড়লো, এটা আমি অনেক আগে ওকে কিনে দিয়েছিলাম। তো পুরনো স্মৃতি দেখতে ভালোই লাগে। তো তারপরে মোটামুটি কোনো রকম গুছিয়ে নিয়েছি, পরের দিন আরও ভালোভাবে গোছানো হবে। এইসব গোছানোর পরে আমি বেডশিটটাও পাল্টিয়ে নিলাম। মোটামুটি যা পেরেছি আজকে গুছিয়ে নিয়েছি, সমস্ত বই মুছে মুছে সুন্দর করে রাখছি। তারপরে আরও যা এলোমেলো হয়ে আছে এগুলো পরে গোছানো যাবে। তো এটা ওই পর্যন্তই ছিল ব্লগটাও ওই দিনের। আর এটা তার পরের দিনের ব্লগ, আজকে আব্বু আসবে। তো এখানে যে আম নিয়ে আসছে, এই আমগুলো যেন কি নাম জানি না, আর ছোটোগুলোর নাম আমরুপালি। এই বড় দুইটাই ছিল বোধহয় 1 কেজি, হাফ কেজি করে এক একটার ওজন। তো আমটা মিষ্টিই ছিল, ভালোই লাগছে। তো আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে কী রান্না করব, তো আব্বু বলছে মাংস ছাড়া যা খুশি তাই রান্না করো, মাংস খাবে না। তো ভাবলাম আজকে মাছই রান্না করি। আব্বু এসে হয়তো 2 দিন থাকবে, তারপর আম্মুকে নিয়ে চলে যাবে। তো এখানে লাল শাক বেছে নিচ্ছিলাম। এখানকার লাল শাকগুলোও আমার ভালো লাগে না, আমাদের ওখানকার লাল শাকগুলো দেখেই মন শান্তি হয়ে যায়। বড় বড় পাতা থাকে, তারপরে একদম লাল টকটকা কালার থাকে। এখানকারগুলো ছোট ছোট পাতা, আবার কেমন যেন কালার নেই কোনো। যাই হোক, লাল শাক বেছে নিলাম। এদিকে আর মাছ দিয়ে এই তো আলু পটল এইসব দিয়ে ঝোল রান্না করব, আর ইলিশ মাছ ভুনা করব, কয়েকটা ভাজি করব আর কয়েকটা ভুনা করব। আব্বু আবার মাংস খুব একটা খায় না, এইসব সবজি তরকারি শাক এইসবই বেশি খায়।
তো এখানে লাল শাক বসিয়ে দিয়েছি, গ্যাস অনেক কম ছিল। আব্বু রওনা দিয়েছে সকাল 10টার গাড়িতে, আস্তে আস্তে বিকাল হবে। তো দুপুরের খাবার হয়তো নাও খেতে পারে। যাই হোক, এখানে মাছ ভেজে রাখছিলাম, এখানে রান্নাও করে নিলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে সব কিছুই ভিডিও করা সম্ভব হয় না, রান্নার ভিডিও তো ফুলফিলভাবে শেয়ার করাই হয় না। তো এখানে মাছ ভুনা করেছি, মাছ ভেজে রেখেছি, বেগুন ভাজি, লাল শাক, আর এটা ওই যে আর মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম। তারপর ইকরার বাবা চলে আসলো বাসায়। এখানে আসার সময় ভেলপুরি, ফুচকা এসব নিয়ে আসছিল। এগুলো আমার বাসার নিচের ভেলপুরি ফুচকা, আমার সব থেকে পছন্দ তালতলার ফুচকা। তো তারপরে এখানে আব্বু চলে আসছে বাহিরে, খুবই গরম ছিল এই দিন, একেবারে ভ্যাপসা গরম, যা বলার মতো না। তো আব্বু চলে আসলো। এখানে ইকরার জন্য 2টা জামা নিয়ে আসছে। আমি বলছিলাম যে ইকরার লাল কালো কোনো ড্রেস নাই, তাই আব্বু এখানে লাল আর কালো ড্রেস নিয়ে আসছে। আবার ইকরার ড্রেস কেনার জন্য টাকাও দিয়েছে অনলাইন থেকে নেওয়ার জন্য। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।